ভারতবর্ষে একজন দরিদ্র ছেলে ছিল। সে একদিন রাতে কোরআন পড়ছিল। হঠাৎ তার কুপিটা নিভে যায় তেল ফুরিয়ে যাওয়ার কারণে। সে বসে বসে কান্না করছিল, হে আল্লাহ, তুমি আমাকে এত দরিদ্র বানালে, তেল কিনে কোরআন পড়ার মতো টাকাটাও আমার কাছে নেই। তখন তার ঘরের পাশ দিয়ে একজন মাতাল যাচ্ছিল। মাতাল তার কান্না শুনে তার ঘরের দরজায় গিয়ে কোরআন আনে। তখন ছেলেটি দরজা খোলে। মাতাল বলে, তোমার কি হয়েছে, কান্না করছো কেন? ছেলেটি তখন সবকিছু খুলে বলে। এটা শোনার পর মাতাল বলে, তুমি এখানে থাকো, আমি তোমার জন্য তেল কিনে নিয়ে আসছি। কিছুক্ষণ পর মাতালটি ফিরে আসে এবং 1 টিন তেল নিয়ে আসে আর বলে, আমি জীবনে অনেক মদ খেয়েছি, অনেক টাকা নষ্ট করেছি, আজকে থেকে ঠিক করলাম আর কখনো মদ খাবো না। মদ খাওয়ার টাকা দিয়ে তোমাকে তেল কিনে দিয়ে যাব। পরে ছেলেটি অনেক খুশি হয় আর রাতে কোরআন পড়তে থাকে। ওই রাতে আবার মাতালটি হঠাৎ করেই মারা যায়। মারা যাওয়ার পর সকালবেলা কেউ তাকে জানাজা দিতে চায় না। মাতাল বলে কবরস্থানেও জায়গা দেয় না তাকে মাটি দেওয়ার জন্য। তারপর সবাই মিলে তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসে। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, কিন্তু তার লাশ জীবজন্তু খাবে তো দূরের কথা, একটা মাছিও তার লাশের উপর বসে না। 4th দিন রাতে ওই এলাকার 3 জন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখেন যে ওই লোকটিকে জানাজা দিয়ে মাটি দিতে হবে। পরের দিন সকালে তারা ওই 3 জন একসাথে হয়ে লাশটিকে আনেন, গোসল করান, জানাজা নামাজে দাঁড়ান। কিন্তু সে মাতাল হওয়ার কারণে তার জানাজায় তেমন একটা লোক হয় না। তারপর জানাজা শেষে হুজুর সাহেব বলেন, আচ্ছা কেউ কি আসো, এই লোকের একটি ভালো কাজের কথা বলতে পারবে? তখন জানাজা নামাজে দাঁড়ানো একজন লোক সামনে এসে বলেন, হ্যাঁ আমি বলতে পারবো। কয়েকদিন আগে সে আমার দোকানে তেল কিনতে গিয়েছিল আর বলেছিল জীবনে অনেক খারাপ কাজ করেছি, আজকে একটা ভালো কাজ করলাম, দেখি এই ভালো কাজের জন্য আল্লাহ আমাকে মাফ করেন কিনা। তারপর জানাজা নামাজের একদম লাস্টে থেকে বাচ্চাটি কেঁদে কেঁদে আসেন, ওই বাচ্চাটি যে বাচ্চাটিকে সে তেল কিনে দিয়েছিল। তারপর বাচ্চাটি সবার উদ্দেশ্যে বলেন, আজকে রাতে আমিও একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে আমি দেখেছি যে আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই লোকটি জান্নাতে প্রবেশ করেছেন। আসলে আল্লাহ কাকে কিভাবে মাফ করবে সেটা তো একমাত্র তিনিই জানেন। তাই পাপীকে নয়, পাপকে ঘৃণা করুন। আর আল্লাহর কাছে কে ভালো সেটা কে জানে বলেন?